দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে পর্যায়ক্রমে সকল স্থলবন্দরে ডিজিটাল সেবা চালু করা হবে বলছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সকালে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ই পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ হয়েছে চট্টগ্রামে। সকালে বাংলাদেশ নেভাল একাডেমিতে ডাইরেক্ট এন্ট্রি অফিসার মিডশিপমেন্ট 2021B ও 2024A ব্যাচের কুচকাওয়াজ হয়। এতে উপস্থিত ছিলেন ভারতীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী। সোশ্যাল মিডিয়ায় গুজব ও অপতথ্য প্রতিরোধে অংশীজনদের সাথে সভা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। স্থানীয় প্রেস ক্লাবে এতে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডস দূতাবাস মিশনের উপপ্রধান কর্মকর্তা থিজিস ওরাস্ট্র। নারী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ল্যাপটপ বিতরণ করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এদিকে টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট উপহার ল্যাপটপ পেয়েছেন ৮০ জন নারী প্রশিক্ষণার্থী। সকালে এগুলো বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ বাবুল শেখ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট ফাইনালে পুরস্কার বিতরণী হয়েছে কুড়িগ্রামে। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ। রাঙ্গামাটির বাগেরহাটে বন্যা দুর্গতদের মাঝে মানবিক সহায়তা দিয়েছে বিজিবি। সকালে ইউনিয়ন পরিষদ মাঠে ৫৪ বিজিবি ব্যাটালিয়ন বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী, চিকিৎসা ও ওষুধ বিতরণ করেন। গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা হয়েছে কিশোরগঞ্জে। সকালে সরকারি বালক উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এতে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন ভূঁইয়া। নতুন কর আরোপ ছাড়াই পৌরসভার ১৫৪ কোটি ৮৭ লাখ টাকার বাজেট ঘোষণা হয়েছে ঝালকাঠিতে। দুপুরে পৌরসভা মিলনায়তনে সুধীজনদের সঙ্গে আলোচনা শেষে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মোহাম্মদ লিয়াকত আলী তালুকদার। ২ শিশুর মরদেহ কুশিয়ারা নদীতে ভাসিয়ে দেওয়ায় প্রতিবাদে মানববন্ধন হয়েছে হবিগঞ্জে। সকালে জজ কোর্ট প্রাঙ্গণে এতে বক্তব্য রাখেন আইনজীবী সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। চট্টগ্রাম ডাইনামিক লয়ার্স অ্যাসোসিয়েশন CDLA এর নবনির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। স্থানীয় প্রেস ক্লাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিমউদ্দিন চৌধুরী। জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্যসেবা বিষয়ক মত বিনিময় সভা হয়েছে সাতক্ষীরার শ্যামনগরে। দুপুরে এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইদুজ্জামান সাইদ। বাংলা ভিশন নিউজ ডেস্ক।